জীবনে চলতে গেলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি একবার যদি কেউ সব কিছু অতিক্রম করে দাঁড়াতে পারে, তার কাছে কষ্ট বলতে আর কিছুই থাকে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। আজকের আবহাওয়াটা এমন ছিল, বৃষ্টিও ছিল না, রোদও ছিল না, কিন্তু তার মধ্যেই আমাকে বাইরে যেতে হবে একটা কাজের জন্য। তাই আর সময় নষ্ট না করে আমি বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে। বন্ধুরা, কয়েকদিন টানা বৃষ্টির কারণে কী পরিমাণ পানি জমে গেছে রাস্তায় দেখতেই পাচ্ছেন। বৃষ্টির সময় এই ভোগান্তিগুলো প্রত্যেকের কাছেই খুব কষ্টকর মনে হয়। যাই হোক, কাজ থাকলে তো বের হতেই হবে, যত সমস্যাই থাকুক না কেন। তাই একটু সকাল সকাল আমি আমার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাসা থেকে রাস্তা কিছুটা দূর ছিল, তাই আমাকে অনেকটা পথ হেঁটে যেতে হয়েছিল। আর আশেপাশের পরিবেশ তো পানি স্যাঁতসেঁতে, কী একটা অবস্থা। কিছুই করা ছিল না, এর মধ্যেই আমাদেরকে কাজ করতে হবে, চলতে হবে। দূর থেকেই লক্ষ্য করছিলাম কোনো রিক্সা পাওয়া যায় কি না। অবশ্য সামনে গেলে দু একটা রিক্সা এমনিতেই পাওয়া যাবে। অবশেষে একটা রিক্সা পেয়ে আমরা তাতে উঠে চড়লাম। আমাদের গন্তব্য ছিল পুরান বাজার। আর পুরান বাজার হলো এত ব্যস্ততম, এত ভিড়, এত লোকজনে ভরা জায়গা, যা সামনে ভিডিওতে আপনারা নিজেরাই দেখতে পাবেন। যতটা সম্ভব এই ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব। আসলে মাদারীপুরের প্রাণকেন্দ্র হলো পুরান বাজার। প্রাণকেন্দ্র এ কারণেই বললাম যে আমরা আমাদের সমস্ত সমস্যা এই একটা জায়গা থেকেই সমাধান করে থাকি। মার্কেট থেকে শুরু করে ব্যাংক, যাবতীয় সব কিছু এই পুরান বাজারেই অবস্থিত। এই জায়গাটি হলো পুরাতন বাস স্ট্যান্ড। আমরা ছোটোবেলাতেই এই বাস স্ট্যান্ড থেকে বাসে চড়েই দাদাবাড়িতে বেড়াতে যেতাম। তখন গাড়িতে উঠলেই মনের মধ্যে কী যেন একটা আনন্দ কাজ করত। এখন আর সেই আনন্দগুলো আর নেই, কারণ ওভাবে নিয়ম করে বাসে চড়া হয়ও না, যে যার মতো করে এক এক জায়গায় চলে যাই। আর এই জায়গাটি হচ্ছে সদর থানার পাশেই চাঁদমারি মসজিদ, আর মসজিদের পাশ দিয়েই পুরান বাজারের সেই ব্যস্ততম রাস্তা। বৃষ্টির কারণে রাস্তা খুব ভেজা ছিল এবং কিছু কিছু জায়গায় পানিও জমেছিল। ঝড় হোক বা বৃষ্টি হোক, মানুষকে তাদের কাজের জন্য বের হতেই হবে। তাই এই রাস্তায় সবসময় প্রচুর ভিড় থাকে। কিন্তু আজকে আমার কাছে তেমন কোনো ভিড় মনেই হচ্ছিল না, কারণ আবহাওয়া খারাপ থাকার কারণে লোকজন তেমন বের হয়নি। মাদারীপুর ছোট্ট একটা শহর, কিন্তু এখানে অটো, রিক্সা, গাড়ি প্রচুর ভিড়। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যেন সব জায়গার মানুষ এই একটা জায়গাতে এসেই জড়ো হয়েছে, যে যার মতো করে কর্মব্যস্ততায় নিয়োজিত। আপনি যে কাজটি করতে যাবেন না কেন, সব কাজের জন্যই মনে হয় যেন আপনাকে সেই পুরান বাজারেই ছুটতে হয়। আর